যারা কেক তৈরি করতে গিয়ে ব্যর্থ হয়ে যান, আজ আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি আপনিও ঘরে এরকম পারফেক্ট কেক তৈরি করে সবাইকে খাওয়াতে পারেন। আর এই কেকটা কতটা সফট হয়েছে সেটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আপনারা। আর ডিমের ফোমটা বিটার ছাড়াই কিভাবে ঘরে তৈরি করে নেবেন সেটারও একটি টিপস আজ আপনাদের সাথে শেয়ার করব। মূল রেসিপিতে চলে যাব। প্রথমে দুটো ডিম ভেঙে নিয়েছি। এখন এই সাদা অংশ থেকে কুসুম দুটো আলাদা করে নিব। এই সাদা অংশ বিট করে নিব। বিট করার জন্য ফুলঝুরি পিঠা কিংবা জামাই পিঠা বানানোর যে ডাইস, সেই ডাইস দিয়ে এই যে ফোমটা তৈরি করে নিব। আমি 1 মিনিটের মতো বিট করে নিয়েছি। তারপরে এখানে দিয়ে দিলাম চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। এভাবে বিট করতে করতে একটা সময় দেখবেন ফোমে তৈরি হয়ে গেছে। এই তো 10 মিনিটের মতো বিট করে নিয়েছি, তাতেই দেখেন একেবারে ফোম হয়ে গেছে। এখন এই ডিমের কুসুম দুটো দিয়ে দিলাম, দিয়ে হালকাভাবে একটু মিশিয়ে নিব, বেশি বিট করতে যাব না। তারপরে এখানে 2 টেবিল চামচের মতো দিয়ে দিলাম সাদা তেল। তেলটা দিয়ে আবারও একটু মিশিয়ে নিব আলতো হাতে, বেশি জোরে দেওয়ার দরকার নেই। এখনই ডিমের গন্ধ যেন না থাকে এজন্য ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম কয়েক ফোঁটা। ভ্যানিলা এসেন্স দেওয়ার পরে আবারও মিশিয়ে নিয়েছি। এখানে পুরো 1 কাপ ময়দা আমি নেইনি, অল্প বাকি আছে একটু। তারপরে এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম বেকিং পাউডার আর বেকিং সোডা, মোট 1 চামচের মতো দিয়েছি, দুটো মিলিয়ে। এখন এগুলো চেলে নিতে হবে, অবশ্যই চেলে নিয়ে তারপরে দিবেন, তাহলে কেকটা অনেক অনেক ভালো হয়। এখন আলতোভাবে মিশিয়ে নিতে হবে। আলতোভাবে মিশিয়ে নিচ্ছি। একটা সময় দেখবেন যে সম্পূর্ণ মিশে গেছে। প্রায় 2 থেকে 3 মিনিটের মতো মিশিয়ে নিয়েছি। এরপরে এখানে দিয়ে দিলাম তরল দুধ। দুধটা কিন্তু জাল করা, আর দুধ গরম না, একেবারে নর্মাল তাপমাত্রায় থাকা দুধ দিয়েছি। দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই তো মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন যে পাত্রে কেকগুলো তৈরি করব সেই পাত্রে আগে থেকে তেল ব্রাশ করে নিয়েছি আর ছোট কাগজ দিয়েছি। আর এই যে বাটিগুলো দেখতেছেন, এই বাটিগুলো ছোট ছোট, এই ছোট বাটিতেই কেকগুলো তৈরি করে নিব আজ আমি। এই তো অল্প অল্প করে বাটিতে দেয়া হয়ে গেছে। এখন চুলায় চলে যাব। আগে থেকেই কড়াইয়ের মধ্যে কাগজ দিয়েছি, একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিলাম ছোট একটা প্লেট। প্লেটের উপরে বাটিগুলো বসিয়ে দিব। আর এই কাগজটা দেওয়ার কারণে কেকে কিন্তু সুন্দর একটা কালার আসবে, নয়তোবা কালারটা সাদাই থাকবে। আর এই যে বাটিগুলো বসিয়ে দিয়েছি, আমি কিন্তু গ্যাসটা অন করে তারপরে বসিয়ে দিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিট জাল করে নিয়েছি। যেহেতু কেকগুলো ছোট ছোট এজন্য বেশিক্ষণ জাল করা লাগেনি। 20 মিনিট লো টু মিডিয়াম হিটে রেখেছি। আর কাগজটা দেখেন একেবারে পড়েনি, আর কেকগুলো কত সুন্দর হয়েছে। কাগজটা দেখিয়ে দিচ্ছি। অনেকে এর আগে আমার একটা কেকের ভিডিওতে বলেছেন যে নিচে কি জল দেওয়া লাগবে, পাতিল পুড়ে যাবে না। না, পাতিল কিংবা যে কোনো কিছুতেই তৈরি করেন এটা পুড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। কাগজটাই সম্পূর্ণ পড়েনি, দেখছেন আপনারা। কেকটা আমি কেটে আপনাদের সাথে শেয়ার করছি, দেখেন কতটা সফট হয়েছে আর জালিদার হয়েছে। আপনারা কিন্তু বাসায় সেমভাবে ট্রাই করবেন। আশা করি আপনাদের কেকও এরকম পারফেক্ট হবে। যখন খুশি তখনই তৈরি করে বাচ্চাদের দিতে পারেন, এমনকি নিজেও খেতে পারেন।